বাজারে কমেছে চালের দাম। পাইকারি দর জাতভেদে প্রতি কেজি 2 থেকে 3 টাকা কমেছে দাম। এ নিয়ে আরও জানাতে বগুড়ার মির্জাপুর চালের হাট থেকে রয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, চালের দাম কবে নাগাদ কমতে পারে? ব্যবসায়ীরা এমন কোনো আভাস দিয়েছে কিনা জানাবেন। হ্যাঁ সানি, আপনি জানেন যে বগুড়াতে বর্তমান বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে যে আজকে যে হাটটি সেটি কিন্তু জমজমাটভাবে এখনও শুরু হয়নি, কিন্তু চাল এখানে আসছে, প্রচুর পরিমাণে চালই আসছে। তবে চালের দাম গত 15 দিনের তুলনায় কিন্তু কমেছে। এখানে প্রতি কেজি এখানে পাইকারির যে দামটি সেটি কিন্তু 2 থেকে 3 টাকা, কোনো কোনো চাল 4 থেকে 5 টাকাও কমেছে। আর এই কমার কারণ হিসাবে যেটি বলছেন ব্যবসায়ীরা সেটি হলো প্রচুর পরিমাণ চাল বিদেশ থেকে আমদানি হওয়ার কারণেই, বিশেষ করে পার্শ্ববর্তী ভারত থেকে আমদানি হওয়ার কারণেই কিন্তু চালের দামটা কমেছে। আজকে যদি বাজারে দাম বলি, মোটা জাতের যে চালটি সেটা কিন্তু 52-53 টাকা কেজিতে পাইকারি হচ্ছে এবং মাঝারি গোছের যে চালটি সেটি 56 থেকে 58 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং যে চিকন যে চালটি বিশেষ করে কাটারি জাতের যে চালটি সেটি কিন্তু 65 থেকে 68 টাকা কেজি দরে পাইকারি হচ্ছে। অর্থাৎ যে চালটি খুচরা বাজারে 72-75 টাকা বিক্রি হয় চিকন চালটি, সেটি কিন্তু একটু কমে আসছে। এভাবে কিন্তু চাল বেচা কেনা হচ্ছে। আর এখানে ব্যবসায়ীরা যেটি বলছে, বর্তমান হাটে যে ব্যবসায়ীরা তারা যেটি বলছে যে কিছুদিন আগে যে বেশি দামে তারা ধান কিনেছেন এবং এই ধান কেনার পরে হঠাৎ করে চালের দাম কমে যাওয়ার কারণে কিন্তু তারা লোকসানে পড়েছেন। আর এখানে যে ভারত থেকে যে চালটি আমদানি করে এখানে আনা হচ্ছে, বিশেষ করে হিলি বন্দর দিয়ে যে চালটি বগুড়াতে আসছে, সে চালটি কিন্তু চিকুন জাতের যে চালটি সেটি কিন্তু 64 থেকে 68 টাকা কেজিতে পড়ছে এবং এখানে খুচরা বাজারে সেটি 75 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো এইভাবে কিন্তু এখানে চালের দামটা অনেকটা কমে গেছে এবং সামনে যে ধানটি আসবে আমন ধান, প্রায় 1.5 থেকে 2 মাস পরে কিন্তু আমন ধান আসবে, তখন কিন্তু আরও চালের দাম কমে যাবে এমনই ধারণা করছেন এখানে ব্যবসায়ী এবং ক্রেতারা। আর ক্রেতারা যেটি বলছেন যে প্রথম থেকে কিন্তু এবারে যে বড় মৌসুমে ধান ওঠার পর থেকে কিন্তু যে চালের দামটা বৃদ্ধি, সেই বৃদ্ধিটা অব্যাহত ছিল এবং গত 15 দিন আগে কিন্তু দামটা আরও বেশি বেড়েছিল, কিন্তু বর্তমানে একটু সহনীয় পর্যায়ে আসছে এবং দামটি নিম্নমুখী হচ্ছে। এবং আমদানি যদি আরও বেশি হয় এবং যদি গুদামগুলো থেকে যে সামাজিক কর্মকাণ্ডের যে চালগুলো বিতরণ করা হয়, বিক্রি করা হয়, সেটা কিন্তু আরও বেশি যদি বিক্রি করা যায় এবং বিতরণ করা যায়, তাহলে চালের দামটা আরও কমে আসবে এবং যে দরিদ্র লোকগুলো তারা কিন্তু এখানে সাশ্রয়ী দরে কিন্তু চাল কিনতে পারবে। তো এই ছিল আমার কাছে সানি বগুড়ার যে মির্জাপুর হাটে চালের যে দরদাম তার সর্বশেষ।